এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সমীর ভঞ্জ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে। উল্লেখ্য, রামগঙ্গা পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 19। গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শাসক দল অর্থাৎ তৃণমূল 11টি আসন পায়, সিপিএম 5টি, বিজেপি পায় 3টি। তৃণমূল পঞ্চায়েত দখল করে। এবার শাসক দলের হাত ধরে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 12। বিরোধীরা দুর্বল হয়ে পড়ল। সমীর ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায়, সিপিএম থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিল না। তাছাড়া শাসক দলের যা উন্নয়ন, রাস্তাঘাট যেভাবে তৈরি করেছে, উন্নয়নে সামিল হবার জন্য তিনি তৃণমূলে যোগ দেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে তাতে সামিল হতে এরা যোগ দিচ্ছে। আগামী দিনে সবাই যোগ দেবে তৃণমূলে। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য নবী খাঁর দাবি, যারা পঞ্চায়েত সদস্য হয়েছে লোভে যাচ্ছে, তার উপরে তারা সিপিএম এর নীতি আদর্শ জানে না। বিজেপির জেলা কোঅর্ডিনেটর নন্দ বাড়ুইয়ের দাবি, শাসক দল ভয় দেখিয়ে মারধর করে তাদেরকে দলে আনছে। দেখলাম আপনি সিপিএম থেকে জিতে তৃণমূলে যোগ দিলেন, কেন? আমি যে দলে ছিলাম, সিপিএম দলে, সে দলে কাজ করতে পারছিলাম না। তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করব। মানুষের ভোটে জিতে এসেছি, কিভাবে কাজ করব, মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই, সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি। আপনার ছেলে সিপিএম এ জিতে তৃণমূলে যোগ দিল, কতটা ভালো লাগছে বা কি বলবেন? যোগ দিয়েছে, ভালো লাগছে। কেন আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না, যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী, কিন্তু সেটুকু পাচ্ছে না। আর ও তৃণমূলে এসছে, ভালো হয়েছে, আমরা খুশি। উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে যোগ দিয়েছেন। ওনার একটাই কথা যে বর্তমানে সিপিএম বলে কোথাও কোনো কিছু নেই। আমরা সিপিএমের নীতি আদর্শকে ভালোবাসতাম। বর্তমানে কোনো কিছু না থাকার জন্য বর্তমান যে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির চিন্তাধারাকে